দেহটা আছে, ও তো কামাই করে খায়, তো তোমারও কামাই করে সে খাওয়াবে। শুধু দেহটা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন। এখানে তার ধন সম্পদ কি আছে না আছে, যেটা আমাদের সমাজে আমরা খুব বেশি খেয়াল করি। ধন সম্পদ, হ্যাঁ ধন সম্পদ দেখাটা অন্যায় না। ধরুন কোনো মেয়ে যদি একটু এরকম স্মার্টই হয়, ও একটু খরচের খাত বেশি, ওরে আবার গরিব ছেলের সাথে তুলে দিয়ে জ্বালাই ফেলে দিয়েন না। কথা বুঝতে পেরেছেন? এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে বলি কথাটা বললাম। ফাতেমা বিনত কায়েস তিনি যখন তালাকপ্রাপ্ত হয়ে যান, এর মধ্যে আবার বেশ প্রস্তাব এসে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, উনি বিয়ের প্রস্তাব দিয়েছে, আর আবু জাহাম, দুজনই আমাকে প্রস্তাব দিয়েছে। এখন আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না, আপনি একটু পরামর্শ দিন আমি কাকে বিয়ে করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন বিয়ের ক্ষেত্রে খেয়াল করছেন, বলছে আম্মা মুআবিয়া তো ফাসআলু কুল্লা মাল লাহু। মুআবিয়া তো দরিদ্র মানুষ, ওর তো সম্পদ নাই। তাহলে এখানে কিন্তু আবার সম্পদটা খেয়াল করা হলো, তাই না? কারণ হতে পারে এই মেয়েটা ওই লেভেলের মেয়ে, একে যদি দরিদ্রের হাতে তুলে দেওয়া হয়, ও সংসার টেকা মুশকিল হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিবেচনা করছেন যে আম্মা মুআবিয়া তো ফাসআলু কুল্লা মাল লাহু। মুআবিয়া সে এমন একটা মানুষ, ওর তো সম্পদ নাই, গরিব মানুষ। ওয়া আম্মা আবু জাহমিন ফা রাজুলুন দররাবুন নিসা, এক বর্ণনা আছে, আরেক বর্ণনা আছে ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি। আর মুআবিয়া আবু জাহাম, ওরই তো লাঠি এই কাঁধ থেকে নামাই না। এটার দুটো ব্যাখ্যা করেছেন যে উনি লাঠি কাঁধ থেকে নামায় না, তার মানে দুটো ব্যাখ্যা, হয়তো বউ পেটে বেশি, হ্যাঁ কথায় কথায় খালি ধিড়িম ধারাম করে দিয়ে দেয়, কাজে এই মারপিট লোকের সাথে বিয়ে না বসাই ভালো। এগুলো একটা তথ্য পাওয়া গেল। এর আর একটা ব্যাখ্যা হচ্ছে যে এটা হলো মুসাফির, এ খালি সফর করেই বেড়ায়, তোর সাথে বিয়ে বসে লাভ কি। এখান থেকে মানে পাশাপাশি আরও কিছু কথা আপনাদেরকে বলি। এখন কিন্তু মোবাইলে বিয়ে হয়, ছেলে হলো এপারে আর মেয়ে হলে তেপান্তরে। বিয়ে হচ্ছে কোথায়? ছেলে থাকে সৌদি আরবে, মেয়ে আছে কোথায়? বাংলাদেশে। বিয়ে হচ্ছে, দেশে আসবে কোন কালে ছেলেও জানে না মেয়েও জানে না। এই বিয়ে করতে গেলেন কেন? এই মেয়েটারও তো বিপদে ফেলে দিলেন, ছেলেটারও বিপদে ফেলে দিলেন। কারণ যদি এখানে সাক্ষাতেরই সুযোগ নাই থাকবে, তাহলে বিয়ে করে আর লাভ কি? এ পাশেও আগুন জ্বলবে, ও পাশেও আগুন জ্বলবে, পানি তো অনেক দূরে অবস্থান করছে, এতে করে সমস্যাটা বেশি হবে। মেয়েটাকে তো আপনি ফোনে নানান কিছু বলবেন, ও তো মানে মেজাজ গরম হয়ে থাকবে। তো এখন তো সে অনিয়মের পথ বেছে নেওয়ার চিন্তা ভাবনা করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখানে যে বিষয়টা খেয়াল করা, সম্পদের প্রতি কিছুটা খেয়াল করা যেতে পারে, তবে সেটা সবচেয়ে বড় নয়। আসলে বিষয়টা তো অনেক বড়, সময় আমার শেষের দিকে। তো এখানে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে কথাগুলো আমাদের সমাজে খেয়াল করার কথা বলা হয়েছে, এখানে অনিয়ম আরও অনেক আছে, সমাজে আমাদের অনিয়ম অনেক আছে। মহরের বিষয়টা দেখুন, সিলেটে কয়েক মাস আগে বিয়ে পড়াইতে গেছি, তো বলতে মহরণা কত? বলেছে 10 লাখ। তা আমি বললাম যে আমার জীবনে আমি এত অ্যামাউন্টের মহরণার বিয়ে কাউরে পড়াইনি। তা আমি বললাম 10 লাখ, কয় এটা তো আমাদের নর্মাল একটা বিষয়, কিন্তু পরিশোধ করবে কি না, পরিশোধের কোনো আছে কিনা, কয় ওটা তো বিষয় না, ধরতে হয় তাই। এই যে এত মহারণা বেশি করা, অমর ইবনে খাত্তাব তিনিও মহারণা বেশি নির্ধারণ করতে মানা করেছেন। লা তুগালু ফিল মাহরি, মহরে বেশি বাড়াবাড়ি করো না। সাহাবাদের যুগে এমনও হয়েছে একজোড়া জুতা দিয়েও বিয়ে হয়েছে। একজন মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূলুল্লাহ আমি অমুককে বিয়ে করেছি, মহরণা কি? কয় একজোড়া জুতা। কয় এতে কি তুমি সন্তুষ্ট? কয় হ্যাঁ আমি এটাই সন্তুষ্ট। একজোড়া জুতা দিয়েও বিয়ে হয়েছে। আব্দুর রহমান বিন আওফ বিয়ে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা সুক্তা ইলাইহা, কি মহরণা দিয়েছো? কয় ওয়াজনা নাওয়াতিন মিন যাহাবিন, খেজুরের বিচি পরিমাণ একটু স্বর্ণ দিয়েছি, ওটাই বিয়ে হয়ে গিয়েছে। আর এর আগের হাদিসটা যেটা বললাম, একদম কোরআন শিখিয়ে দেওয়া বিয়ে, এর মতো আর সহজ বিয়ে আর পৃথিবীর ইতিহাসে কোনোটা পাবেন কিনা সন্দেহ। মহরণা মানে প্রায় মহরণা ছাড়াই বিয়ে হয়ে গেল। তো মহরণার ক্ষেত্রে আমাদের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, যত সহজে বিবাহটা করা যায়। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদের সমাজ যেটা খেয়াল করে, মেয়ের ক্ষেত্রে যেটা আমরা খেয়াল করি, মেয়েটা যেন সুন্দরী হয়, এটা তো সবারই একটা টার্গেট। 2 নাম্বার হচ্ছে সম্পদ যেন থাকে, বংশমর্যাদা থাকে,
এইভাবে তিনটার কথা যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুনকাহাল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে 4টি কারণে বিয়ে করা হয়। সমাজের কথা বলছেন। একটা হচ্ছে তার রূপের কারণে, সুন্দর আছে আর কিছু দেখা দেখি নাই, নিয়ে নাও। অথবা তার সম্পদ, অর্থাৎ বাবা ধনী মানুষ আছে, মরে গেলে 2-4 বিঘা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে বিয়ে করানো যায়। অথবা বংশ শক্তিশালী, এই বংশে বিয়ে করালে লাঠির জোরটা ভালো আছে, বিপদে আপদে পাশে থাকবে আর কি। কিন্তু মানুষ সবসময় প্লাসটা চিন্তা করে, নেগেটিভটা কখনো চিন্তা করে না। যে সুন্দরী দেখে আপনি বিয়ে করলেন, ওখানে যদি দিন না থাকে তাহলে এই সুন্দরীটা নিয়ে আপনার আরো বিপদ হয়ে গিয়েছে। যদি দিন না থাকে তাহলে সুন্দরীটা আপনার জন্য আর বিপদের মানে ফাঁদ ডেকে নিয়ে এসেছেন। সুতরাং অবশ্যই আপনাকে সুন্দরী দেখেন, নিষেধ না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দিনদারিতাকে দেখতে হবে। যদি সে ধনী হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সে তো আপনাকে কান সুবানি খাওয়াবে, না কানে সুবানি খাওয়াবে, কারণ আপনার সামর্থ্য অনুযায়ী তার চেয়ে বেশি আপার লেভেলে চলে গিয়েছেন। আপনি যখন ওই বাড়িতে রুই মাছ নিতে পারবেন না, তখনই তো মনে করবে কার সাথে বিয়ে দিলাম। জামাই বাড়িতে আসলে খালি হাতে এই 1 কেজি আপেল নিয়ে আসছে, এটা আনাই দরকার ছিল, না আনলেই তো ভালো ছিল। তখন এই যে সমতা কিছুটা হলেও বিধান করা উচিত। আমাদের লাঠির জোর দেখে বিয়ে করলেন, বুঝলাম লাঠিটা যদি আপনার পক্ষে থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি বিপক্ষে যায় তখন আপনারা কে ঠেকাবে? ওই যে মানে ইনহাস্ট ওয়াতানাম, আফগানিস্তানের একটা গল্প আমরা আমাদের ক্লাসে আমরা পড়েছিলাম এক সময়, যে লেখক উনি আফগানিস্তানে সরকারি কাজে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন। তো আব্দুর রহমান মানে একটা হিষ্টপুষ্ট তাগড়া যুবককে মানে সহযোগী হিসাবে পেয়েছেন। তার মানে আমরা একটা আযানের জবাব দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।